নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগরে মা নয় যেন ডাইনি, 3 সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা মায়ের, গুরুতর আহত বোনও। ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশাল রোড শো। ধর্মনগরে মোবাইল চুরি করে পালাতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল চোর, উত্তম মধ্যম দিল জনতা। শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান সম্পন্ন। এবারে সংবাদ বিস্তারিত। মা যেন নয় ডাইনি বললে ভুল হবে না, না হলে জন্মদাত্রী মায়ের হাতে খুন হতে হলো 3 সন্তানকে। এক এক করে দা দিয়ে কুপিয়ে সন্তানদের হত্যা করে পিচাস মা। সন্তানদের বয়স ছিল 4 থেকে 6 বছর। সন্তানদের হত্যার পর ক্ষান্ত থাকেননি রাক্ষসী মা, নিজের বোন শারমিন বেগমের উপর বাজেভাবে আক্রমণ চালায়। পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালায় সন্তান ঘাতক মা। ঘাতক মায়ের নাম শাহানারা আফরোজ। গুরুতর অবস্থায় চিকিৎসালয়ে ভর্তি করা হয় বোন শারমিনকে। পারিবারিক কোন্দলের চরম পরিণতি এমনটা ধারণা করা হচ্ছে। নারকীয় ঘটনার সময় ঘাতক গৃহবধূর স্বামী ছিলেন না ঘরে। ঘটনা সংঘটিত হয় করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানা এলাকার হরিনগর জিপির ডলুগাঙে। তিনিজন বাচ্চা তাতে স্পট ডেথ হৈছে। তেওঁৰ মায়ে তেওঁক এটেক কৰিছিলে, লগতে আৰু এজন বাচ্চা তেওঁৰ চিষ্টাৰ হয়, যোন মেইন একিউজড হয়। তেওঁক SMCHলৈ ৰেফাৰ কৰা গৈছে আৰু একিউজ যোন আছিলে তেওঁ নিজেও আত্মহত্যা কৰাৰ চেষ্টা কৰিছে। তেওঁৰো হেড ইঞ্জুৰি আছে, তেওঁকো SMCHলৈ ৰেফাৰ কৰা গৈছে। যোনখিনি প্ৰিলিমিনাৰী তদন্ত আমি কৰিছোঁ সেইটো মতে আৰু যোনজনক ৰেফাৰ কৰা গৈছে তেওঁৰ চিষ্টাৰ, তেওঁৰ ষ্টেটমেণ্টৰ মতে আমি গম পাইছোঁ যে তেওঁলোকৰ ফেমিলি ডিছপিউট হৈ আছিলে যোৱা 1 বছৰৰ পৰা, আৰু কালি ৰাতিও এটা মানে কাজিয়া হৈছিলে, যোনটো কাৰণে এই ঘটনাটো হেৰি কৰিলে। এতিয়ালৈকে বাচ্চা আপোনাৰ টোটেল 3জন বাচ্চাৰ স্পট ডেথ হৈছে। এজনৰ এজ হ'ল 7 years, 3 years আৰু 1 year। কাজিয়া আছিলে, কিন্তু যোৱাকালি কিবা বিশেষ কিবা ঘটনা এনেকৈ কিবা প্ৰমাণ পাইছে নেকি? বিশেষ কোনো কাৰণত তদন্তত এইটোৱে গম পাইছোঁ যে তেওঁলোকৰ ফেমিলি ডিছপিউট লাষ্ট 1 year পৰা চলি আছিলে, আৰু কালি ৰাতিও এই ঘটনাটো তেওঁৰ হাজবেণ্ডৰ লগত কাজিয়া হৈছিলে, যোনটো খঙত তেওঁ এইটো আঘাত কৰিছে নিজৰ বাচ্চা আৰু চিষ্টাৰ। বৰ্তমানে তেওঁলোকৰ শাৰীৰিক অৱস্থা কি আছে? একিউজ এজ ৱেল এজ যোনজন চিষ্টাৰ এতিয়া এলাইভ আছে হস্পিটেলত, তেওঁলোকৰ কণ্ডিশ্যন চিৰিয়াছ হয়, হেড ইঞ্জুৰি আছে, তো ডক্টৰে কোৱা মতে ক্ৰিটিকেল আছে তেওঁলোকৰ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী সর্বানন্দ সানোয়ালের নির্বাচনী প্রচারে ডিব্রুগড় শহরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশাল রোড শোয়ে অংশ নেন। ডিব্রুগড়ে 7 কিলোমিটার পদযাত্রায় অংশ নেন তিনি। প্রবল মেঘের গর্জন, বজ্রপাত এবং হালকা বৃষ্টি এবং প্রবল বাতাস সত্ত্বেও হাজার হাজার মানুষ রোড শোয়ে সামিল হয়। চৈত্রের বাজারে ধর্মনগরের কালীবাড়ি রোড সেন্ট্রাল রোড এলাকা জাঁকজমকপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত চলে মানুষের ভিড়। এই ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রী পূজা নাথ, বাড়ি কদমতলা, তার মোবাইল নিয়ে ফারুক উদ্দিন নামে এক যুবক পালাতে গিয়ে ধরা পড়ে যায়। আমি দোকানের মধ্যে ড্রেস দেখি আর আমি কাপড় পয়টা দেখি, আর তোমার হাতের মধ্যে আইসক্রিম আসলো, তো দোকানদারে বলছে যে তুমি আইসক্রিমটা একটু সরিয়ে খাও, কাপড়ের মধ্যে পড়ে যাবো। আমি খালি ওর তো দোকান আছে ওরকম করছি করি আমি আইসক্রিমটা মানে ওরকম খাই, আর তখন ব্যাগটা তো ওরকম আসলো আমার ব্যাগের মধ্যে, আমি বুঝছি আমার ব্যাগে খেয়ে ধরছে, ধরার পরে দিকে ওর তো দিন ওইখান থেকে কেন গেছে, আমি ধরার পরে আমি ব্যাগটা সামনে আনছি, ওখানে আমার মোবাইল কই, তখন তারা বলছে বাবু আমার মোবাইলটা দেখি নাই কেন, কই আমি ওরকম করছি। ঘোরার পরে তো বেটার মানে চোখে চোখে পড়ছে আর আমার, তো বেটাটাও দৌড় দিছে, আমি বেটাটা পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি। মোবাইল নিয়ে পালাতে গিয়ে
ফারুক উদ্দিন ধর্মনগরের জেলা ট্রেজারি অফিসের ভেতরে ঢুকে পড়লে মানুষ তাকে আটক করে তাকে উত্তম মধ্যম দিতে থাকে। পরিস্থিতি সঙ্গীন হয়ে পড়লে ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী আসে। ফারুক উদ্দিনকে ধর্মনগর থানায় নিয়ে আটক করে রাখা হয়। আমার লাগাবারের মানুষ লাগাবারের মোবাইল মারে আমি নিছি না আমি নিছি না আচ্ছা আমি না আমি নিছি না দাদা আমি নিছি না আমি নিছি না তো কইছি আমি নিছি না বুঝি না ফারুক কিদা ফারুক উদ্দিন বাড়ি হ্যাঁ কেন কেন আসলি সকালে একদম কনফার্ম দিয়ে ওটার লোকে টাকে আমি গাড়ি চালাই মাত্র লোড নিয়ে আইছি তার মনে হয় যাওয়ার সময় তোরা সব করে বাজার করে যায় ও বাজারে আইছি। যুব সমাজ আমাদের সম্পদ। যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। যুব সমাজ সঠিক পথে চললে দেশ শক্তিশালী হবে। এখন আমরা রামরাজ্যে আছি এবং ভবিষ্যতেও থাকব এবং হিন্দুত্ববাদীর জয় জয়কার হবে। রবিবার শিলচর শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির উদ্যোগে শিলচর সুভাষনগরে আয়োজিত বার্ষিক উৎসবে অংশ নিয়ে জয় ঠাকুর সঞ্জীব গুপ্ত এ কথাগুলো বলেন। এদিন শিলচরের শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেল 4টায় শোভাযাত্রা রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে অম্বিকাপুরটির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির হয়ে সুভাষনগর দুর্গা মন্দিরের সামনে সমাপ্ত হয়। এদিন শিলচরের সুভাষনগর দুর্গা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির 8ম বার্ষিক উৎসব আয়োজন করা হয়। আমি এই জয় ঠাকুর নাম প্রচারের জন্য শিলচর শহরে আসলাম। সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে ভালো থাকে, আর সবাই যাতে সবাইকে ভালোবেসে জীবন যাপন করে, সেটাই আমাদের উদ্দেশ্য এই যুব সমাজের। আমি তো বলবো যে এই যুব সমাজের উপরে আমাদের যে যুব সমাজ আমাদের সম্পত্তি, আর যে যুব সমাজের উপরে যে আমরা যে আশা করে আছি, এটার জন্য আজকে আমি আরো কিছু বলবো স্টেজে ওঠার পর সবাই সঙ্গে। আমি বলবো যে যুব সমাজ যদি ঠিক থাকে তাহলে আমরা দেশকে ধরে রাখতে পারবো। আজকে ধর্মান্তকরণের বিষয়টা আমাদের সনাতন ধর্মের মধ্যে যে শক্তি, এই শক্তিকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবনে আর কোনো চিন্তা নেই, সেটাই আমাদের জয় জয়কার। এখন আমরা রামরাজ্যতে আছি, আগামীতে আমরা আশা রাখবো যে আমরা হিন্দু তো বজায় রাখবো। আমরা জয় ঠাকুর জয়কার করবো, আমরা জয় জয়কারের জন্য প্রস্তুত। জয় ঠাকুর। করিমগঞ্জে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত কক্ষে মৃত কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটল। আটক 1। মানব সমাজকে লজ্জা দেয় এমন এক ভয়াবহ ঘটনা করিমগঞ্জে ঘটেছে। করিমগঞ্জে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত কক্ষে
মৃত কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মৃত ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ময়নাতদন্ত কক্ষে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের কক্ষে পাঠানো হয়েছিল। পরদিন চিকিৎসকরা ময়নাতদন্ত করে এসে মেয়েটির যৌনাঙ্গ ও শরীরের অন্যান্য অংশে আঘাতের চিহ্ন দেখতে পান। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত কক্ষের দায়িত্বরত ব্যক্তির ভাই ওএনজু রবি দাসকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ওএনজু ঘটনার কথা স্বীকার করেন। ঘটনাটা মানে শুক্রবারে যে বিকাল 3টার সময় আমরা একটা বাগনি তার মা বাবাই ঝগড়া করতো। আর 15-16 বছরের মতো বয়স, রাহেনা বেগম নাম, 16 বছরের বয়স। মা বাবাই ঝগড়া করছেন আর ঝগড়া শুনিয়া তার মানে বদলা খাইছে না, তাই সেন্টিমেন্ট লাগার কারণে তাই করছে এটা যে তাই গিয়া মানে 5 লাখ গিয়া মারা গেছে। আর মারা যাবার পরে আমরা তো পুলিশ জানাইছি, পুলিশ জানানির পরে পুলিশ গেছেন, যাওয়ার পরে প্রথম যেটা মানে তো গিয়া মেটারে গিয়া মানে ফার্স্টখানে নামাইছেন। নামানির পরে যে ম্যাজিস্ট্রেটও গেছেন, ম্যাজিস্ট্রেটও গিয়া মানে সম্পূর্ণ নামাইয়া যে অলরেডি মহিলা পুলিশও গেছেন লোকে যে অলরেডি চেকিং করবেন। চেকিং করে দেখুন শুধুমাত্র একটা স্পট আছে, শুধু 5 লাগছে মেয়েটা, 5 লাখ গিয়া আর ওটা মানে গলার মাঝে ওটা আগুন আর কিছু না। তো যখন ওটাও টান মানিয়া টান দিকে আইসেন ডেড বডিটা আনার পরে ও তো রাত্রে ধরো 12টার সময় আনিয়া করিমগঞ্জ পোস্টম্যাডাম ওর যে রুম ওটা রাখা হয়েছে। রাখার পরে আমরা লগে যে বয়স্ক 2জন মানুষ আসলাম, বয়স্ক মানুষ এরা কইলা খাওয়া হইলো যে তুমি তাকে লাভ নাই, টাকার জায়গাও নাই, তাকে লাভ নাই, তুমি যেতে পারবা। আর তুমি এখন কালকে সকালে আইলে 10টার সময় আইলে 10টার সময় তো বয়স্ক মানুষ যারা না আইয়া আমরা আইছি। আইয়ালে মানে দেখা গেছে ডাক্তারসকল আইসন, আইয়া মেয়েটা সময় গিয়া মানে করতা পোস্টমর্টম করতা। তখন করার সময় দেখা গেছে এটা মানে গিয়াল এমন এক জঘন্য কাজ হয়েছে আর মানে এটা কাজ একটু নিকৃষ্ট কাজ আর মানে এটা হওয়ার মতো লায়ক নাই। একটা মরা মৃত্যু মহিলারে যে হিসাবে দর্শন করছে আর যে এটা মানে দেখা মানে আমরা মানে আমি যে অ্যাক্টিভ দেখছি দেখলে মানে আমার সহ্য হয়েছে না, মানে ওইরকম মানে ব্যবহার করছে যে সিরিয়া ফারিয়া মুখ দিয়া কামড়াইয়া মানে এত দূর খারাপ করছে। এরপরে পর্যন্ত যেটা ও তো মানে ডাক্তারসকল আইসন এলে মানে যে গরম হয়েছে না, তোমরা এটা কোন দিনের লাস্ট তোমরা তুমি মেনে পেয়েছো আর দর্শন করা মে আর তোমরা কইতে কিনা ফাঁসি লাগছে। আমি বললাম যে স্যার আমরা তো জানি না, এটা তো আমরা ফাঁসি লাগছে ঠিক আছে, আমরা তো যে ইয়ে হয়েছে ও যে দর্শন করা হয়েছে না এটা কোনো কিছু নাই, এটা তো পুলিশ হলে গিয়ে আনছেন ইনটাকি আনিয়া যে অন্য সন্দেহ দেবো হয়েছে ওরকম সন্দেহ তো দেবো হয়েছে। হওয়ার পরে যেটা করছেন তারা মানে তো কইছেন খেয়ে লাগছে এটা খেয়ে আনিয়েছে যে সিএ স্যারে গিয়ে আনছেন বা ম্যাজিস্ট্রেটে গিয়ে মানে ইয়ে করছেন টাইম থেকে আনলাম। তারপরে ম্যাজিস্ট্রেট সহিত ঢুকাই দিন। এখন ক্লিয়ার ডাক্তারে কইছেন তো মানে পুলিশে যে ঢুকাই দিই। এরপরে পুলিশ জানাজানি হয়েছে। পুলিশ জানাজানি হওয়ার পরে তাই আইসেন এলে দেখছেন যে মানে এটা তো ঠিক আছে দর্শন করা হয়েছে। তো এখন তো মেইন কথা হইল কিটা শুক্রবার দিন মারা গেছে মেয়েটা, শুক্রবার দিন গিয়া শনিবার দিন গিয়া রবিবার দিন গিয়া এখন তাই দিয়ে দিচ্ছে শিলচার। মেয়েটা যার যে ধর্ম মানুষের যেটা হোক মানে মরার পরে একটা কাম কাজ করিয়া মানুষের যেটা মানে ধর্ম শাস্ত্রমতো কাম কাজ করিয়া মানুষের যাদের জায়গায় দেওয়া হয়। কিন্তু এখন দেখা যায় এই মেয়েটা যে তেরবাল দিয়ে বান্ধিয়ে রাখা হয়েছে 3 দিন 4 দিন নিয়ে আসছে মেয়েটার কী অবস্থায় আমরা কিতা করুন মেয়েটার এখন যে শীতকাল দিয়ে দেখছিলাম বন্ধ করে এনে ও তো আইসন আইয়ালে মানে দেখা গেছে ও টাউন স্যার আইসন তখন মানে ওই যে টাউন দ্বারা আইসেন আইয়া তাদের অন্য একটা ছেলেরে তোমার ইয়েও করছেন জিজ্ঞাসা করিয়ে তারা ঢুকিয়ে দিয়ে গেছেন অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে ও তো তারা ইনো বাদে আমরা যে খবর পাইছি কি তার না হ্যাঁ এই ঘটনাটা হ্যাঁ করছে এনে দর্শন করছে যে করিমগঞ্জ সিভিলও মানে প্রায় সময় আমরা দেখি মানে মোবাইলের মাঝে মানে ওরকম কাজ চলে মানে ওই যে মিডিয়া আইতরা ইয়ে করটা করিমগঞ্জ সিভিলে মরা মানুষের লোকে যদি এরকম ব্যবহার চলে আমরা এরকম করে কোন জায়গায় যে আমরা আরাম পাইতাম আমরা যে সুরক্ষা পাইতাম আমরা ওটাও মানে উপযুক্ত আমরা যে বিচার চাই। আমরা ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ
যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কালাইন এলাকায় সোমবার দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার ও হাফেজ রশিদ চৌধুরীকে সঙ্গে নিয়ে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করল কংগ্রেস দল। এদিন বিশাল সংখ্যক মানুষের উপস্থিত থেকে সভাকে সফল ও সার্থক করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের দুর্নীতিবাজ নেতাদের নিয়ে সরকার চালাচ্ছে শাসক দল, যা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে কংগ্রেসের ঐতিহাসিক মিছিলে প্রমাণিত হয়েছে যে শিলচর লোকসভা আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে। আপনাদের শরীয়ত বিপন্ন, আপনার কোরআন বিপন্ন, হাদিস বিপন্ন, ইউনিফর্ম সিভিল কোড আসতেছে, একমাত্র কে রক্ষা দিবে? উপরওয়ালা। আর এদিকে কংগ্রেস জোট সরকার দিতে পারে না আপনাকে। গতিকে আপনারা অনুগ্রহ করে ভোটগুলোকে অন্য কথা শুনে আপনারা ভয় করবেন না। বিভিন্ন মানুষ আসবে, আমাদের দিদি আসবেন, অন্যান্যরা আসবে। আপনারা দিদিকে শ্রদ্ধা করে বলবেন, দিদি আপনাকে আমরা মানি, এই পার্লামেন্টটা কিন্তু আমরা চাই। যে আপনাদের ওখানে গভর্নমেন্ট করতে পারবেন না, যদি গভর্নমেন্ট করে কংগ্রেস যদি গভর্নমেন্ট করবে সেখানে দিদি আপনি থাকেন, অ্যাসেম্বলিতে আসলে তো আপনার চিন্তা করা যাবে। এখন কিন্তু আমরা দেশটাকে বাঁচাই, জাতিটাকে বাঁচাই, আমরা সবই বাঁচি। ভারতবর্ষ গণতন্ত্র বাঁচক, সংবিধান বাঁচক, এই জিনিসটা অনুরোধ করবেন, করে ভুলটা করবেন না। দিদার তো কোনো চান্স নাই তৃণমূলে। চাওক, আমি নমিনেশন যেদিন আমার প্রার্থী যেদিন নমিনেশন দিছে সেইদিনে আমি গম পাই গৈছোঁ যে আমি 1 লক্ষ ভোটৰ ব্যৱধানত আমি জিতিম। নমিনেশন আপোনালোকে চাব, বিজেপি একফালে নমিনেশন দিছে আৰু কংগ্ৰেছে দিছে। আমি আগত ৰিটাৰ্ণিং অফিচাৰৰ পৰা পাৰ্মিশ্যন লৈছোঁ আমাৰ নমিনেশনৰ ৰেলীটো ওলাবৰ কাৰণে, কিন্তু তাৰ পিছতো বিজেপিয়ে যেনেকৈ বাছ লগাই, গাড়ী লগাই ট্ৰাফিক জাম কৰি ৰাখি দিছিলে, ৰাইজ আহিব পৰা নাই, মানুহ গাড়ী লৈ আহিব পৰা নাই, তাৰপিছত মানুহ খোজকাঢ়ি দি আহিছে। খোজকাঢ়ি দি আহি যিটো আমাৰ ঐতিহাসিক ৰেলী হৈছে, য'ত আমাৰ সব ধৰ্মাৱলম্বী মানুহ আছিলে, য'ত আমাৰ মানে হিন্দু, মুছলমান, আপোনাৰ নাগা, মণিপুৰী সম্প্ৰদায়, মৈতাই সম্প্ৰদায়, চাহ বাগানৰ শ্ৰমিক যেনেকৈ আমাৰ আহি গোট খাইছিলে, প্ৰায় 10,000ৰ ওপৰৰ মানুহ আহি এই খোজকাঢ়ি দি আহি আমাৰ পাৰ্টীক আশীৰ্বাদ জনাইছে। সেইদিনেই আমি গম পাই গৈছোঁ যে আমাৰ পাৰ্টী 1 লাখ ভোটৰ ব্যৱধানত জিতিব। আজি চাব আপোনালোকে, পৰিমল শুক্লবৈদ্য নিৰ্বাচনী সভা কৰি আছে, মানুহ নাযায়, ৰাইজ নোলায়, সিহঁতৰ কৰ্মী কিছুমান লৈ ওলাই আছে। আৰু কিছুমান যারা মানে প্রকৃত যিবোৰ বিজেপি, সিহঁতে আমাক কৈ আছে যে দাদা আপোনালোকৰ পাৰ্টীক আমি ভোট দিম, এই হেমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰটো আমাক খৰ্ব কৰিব লাগিব। তেখেতে যেনেকৈ আপোনাৰ দুৰ্নীতিবাজ কংগ্ৰেছীবিলাক লৈ এতিয়া চৰকাৰটো চলাই আছে, আমি এইটো কেতিয়াও নামানো। আমি বিজেপিৰ আদৰ্শ লৈ ইমান দিন কাম কৰিছোঁ, সেই আদৰ্শত আমি আজি নাই, সেইকাৰণে আপোনালোকৰ পাৰ্টীক আমি সমৰ্থন দিম। টিএমচি পাৰ্টীৰ নিচিনা আৰু 4-5টা পাৰ্টীকে 5 গ্ৰামৰ ৰাজু দাসৰ নিৰ্দল খেলি আছে, সেইবোৰ লৈ আমি কেতিয়াও চিন্তা কৰা নাই। আর টিএমসি যি নেত্রী, তেওঁ জানে ভালকে যে আজি ডেটে তৃণমূলৰ পৰা তেখেতে নিজে যদি ওয়ার্ড কমিশনার খেলে, যেতিয়া আকৌ সন্তোষ মোহন দেৱৰ আশীৰ্বাদত কংগ্ৰেছ দলৰ সহযোগিতাত যেনেকৈ কমিশনার হৈছিলে, MLA হৈছিলে আৰু MP হৈছিলে, মই আজি তেখেতক চ্যালেঞ্জ জনাওঁ, তেখেতৰ যদি সাহস থাকে তেখেতে কমিশনার খেলে, তাৰ 27 নম্বৰ ওয়ার্ডৰ কমিশনার খেলে জিতি দেখাওক, তেতিয়াহ'লে গম পাব MP খেলাটো কেনেকৈ। আবহাওয়া সতর্কতা, ঝড়ের দাপট, আকাশ ঢাকা কালো মেঘের আস্তরণের চাদরে, সঙ্গে ইলশে গুড়ি বৃষ্টি, সবকিছু উপেক্ষা করে পবিত্র ঈদ ও রিডাকশন সেলের কেনাকাটা সারতে ক্রেতারা বেরিয়ে পড়েছেন। এদিকে সোমবার উধারবন্দে ঈদের শেষ হাটবার থাকায় সকাল থেকেই কাপড়, জুতো সহ প্রসাধন সামগ্রীর পসরা সাজিয়ে বাজারের দুদিকে বিক্রেতারা। দুপুরবেলার দিকে বাজারের রাস্তার দুধারে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মহিলাদের ও শিশুদের ভিড় পরিলক্ষিত হয়। সোমবার কালো মেঘের আস্তরণের চাদর সরিয়ে সূর্যদেবতা মুখী দেবার সঙ্গে সঙ্গেই বাজার তেজি হয়ে পড়ে। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র রমজান মাসের শেষ পর্যায়ে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর হবার সম্ভাবনা।
কিতারে ভাই ঈদের বাজার করাই নেই হ্যাঁ কিতা কিনলাই মানে কিতা কিনলাই গাড়ি নেই গাড়ি বাহ বাহ গাড়ি লইয়া তো দৌড়াইবা প্রতি বছরের ন্যায় এবারও পশ্চিম চন্দ্রপুর গ্রামের বেসরকারি সাহাবিয়া মাদ্রাসায় পড়ুয়া 100 জন ছাত্রছাত্রীদের মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মাদ্রাসার কর্ণধার তথা শিক্ষক সৈয়দ হেদায়েত হোসেন। তাছাড়া গ্রামের কিছু গরিব মহিলাদেরও কিছু কাপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। উপহার পেয়ে খুশি মাদ্রাসা পড়ুয়া ছোট ছোট শিশু ছাত্রছাত্রীরা। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि ताला वबरकातुहू। मैं सैयद हिदायत हुसैन धर्मनगर उत्तर जिला के उत्तर त्रिपुरा के रहने वाले गांव है जो पश्चिम चंद्रपुर। यहाँ एक मदरसा है, आप लोग देख रहे हैं। ये मदरसा जो है काफ़ी पुराने हैं, करीब 20 साल पुराने हैं। मदरसा का नाम पश्चिम चंद्रपुर साहबिया मदरसा जो कि सोसाइटी के अंदर ये रजिस्टर्ड हुआ है। तो दोस्तों आज यहाँ जो प्रोग्राम है आप देख रहे हैं, बच्चों के मुंह में खुशी मुस्कुराहट। ये जो कि सामने ईद है और पूरे एक महीना जो हमारे मुस्लिम बच्चों गरीब लाचार है वो लोग आकर के यहाँ कुरान की तालीम लिए हैं। तो मैंने लास्ट आवर ये जो 27 का शब कदर गुजर गई और ये जो 28 का चल रहा है और 29-30 में ईद है, तो इसमें इन बच्चों को उनके मुँह में खुशी फुटाने के लिए कुछ मेहनत लोगों से किया, कुछ हमने भी हाथ बटाया इस मदरसा में। इस बच्चों को, इन बच्चों को, गरीबों के बच्चों जो कि ना ठीक ढंग से पढ़ पा रहे हैं, ना तालीम याफ्ता हो रहे हैं, तो इन सब गरीबों को हमने ला करके इनको कपड़ा, उनके बच्चों के लिए फ़रक और लड़कों के लिए कुर्ता पैजामा वगैरह टोपी और सब दे करके मैं कौम का और दीन का और मेरे हिंदुस्तान के जो गरीब तबके के लोगों को साथ देने के लिए काम हर साल करता हूँ। इस साल भी इंशाल्लाह मैंने किया हूँ। आप लोगों की ताउन चाहते हैं कि इस मदरसा को आप लोग जान खुल करके हाथ बटाएंगे, दिल खुल करके इस मदरसा में अगर हाथ बटाएंगे तो आगे चल के हो सकता है इस इलाका इल्म से बहुत आगे चले जाएंगे और हिंदुस्तान का भी, देश के साथ साथ हमारे गांव के साथ साथ पूरे हिंदुस्तान भी तरक्की कर जाएगा। প্রতি বছরের মতো এবারও গতকাল শিলচর তারাপুরের শ্রী শ্রী বৈকুণ্ঠ ধাম আশ্রমের 36তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সনাতন ধর্মীয় মতে উদয়স্ত কীর্তন, দীক্ষাদান, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি নানান ধরনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে শিলচর সহ বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা এসে যোগদান করেছিলেন। এই অনুষ্ঠানের বিষয়ে আশ্রমের অধ্যক্ষ বিস্ময়চমক গোস্বামী বক্তব্য রাখেন। আজকে শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রমের 36তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উৎসবে আজকে এইখানে নাম সংকীর্তন চলছে, উদয়স্ত, এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হবে একটু পরে। আমাদের মহাপ্রসাদ বিতরণ রোজদিনই হয়ে থাকে, এটা কোনো স্পেশাল কোনো ব্যাপার নয় আমাদের জন্য। কিন্তু তারপরেও যেহেতু আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, তাই আজকের জন্য এই কথাটা বলতে হলো। যাই হোক, আজকের দিনে আমি আমার পূর্বপুরুষদের স্মরণ করছি। আমার বাবা প্রভুপাদ বলেশ্বরঞ্জন গোস্বামীজিউ এবং আমার ঠাকুরদাদা প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীজিউ, যাদের ছত্রছায়ায় আজকের এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল শ্রী শ্রী বৈকুণ্ঠধাম আশ্রম, আজকের থেকে 36 বছর আগে 1988 ইংরেজিতে। আমি ভক্তদের কাছে একটা কথাই বলবো যে আজকের তিথিতে প্রত্যেক বৎসর এই উৎসব উদযাপন হয়ে যাবে এবং এই উৎসব উদযাপনের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের এবং গুরুদেব প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীজিউ এবং প্রভুপাদ বলেশ্বরঞ্জন গোস্বামীজিউকে স্মরণ করব। ধন্যবাদ।
অত্যন্ত বেদনাদায়ক খবর, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গতি দৈনিকের সম্পাদক মনমোহন মিশ্র। আজ দুপুর দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 2 কন্যা, জামাতা ও নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। তার প্রয়াণে বরাক উপত্যকার সংবাদ মহলে শোকের আবহ তৈরি হয়েছে। তার প্রয়াণে গতি দৈনিক পত্রিকার স্বত্বাধিকারী তথা বিধায়ক কৌশিক রায় গভীরভাবে মর্মাহত। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কৌশিক রায়। এবারে আসছে খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত 23তম বৈদ্যনাথ মেমোরিয়াল অনূর্ধ্ব 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলাতে অদরচাঁদ এইচএস স্কুলকে 5 উইকেটে হারিয়ে মুর্শেদুল আলম চৌধুরী এইচএস স্কুল জয়ী হয়। দ্বিতীয় খেলাতে শ্যামাচরণ দেবে বিদ্যাপীঠকে 7 রানে হারিয়ে সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।